হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজও আমি তোমাদের জন্য মারাত্মক রোমান্টিক এবং রিভেঞ্জ একটা ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামার ভিতর এতই রোমান্টিক সিন দেখানো হয়েছে যে তোমাকে পুরো মুগ্ধ করে দেবে, এবং ড্রামার ভিতর ভরপুর রিভেঞ্জ নেওয়া হয়েছে। আই এম শিওর তুমি যত বেশি ড্রামার গভীরে যাবে তুমি তত বেশি মুগ্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, না টেনে সম্পূর্ণ ড্রামাটা দেখবে, তাহলে সম্পূর্ণ মজাটা উপভোগ করতে পারবে। তো ডিয়ার, চলো আমরা টাইম ওয়েস্ট না করে আমাদের আজকের এই সুন্দর গল্পটা দেখে ফেলি। ড্রামার শুরুতে আমরা নারিন নামের একটা ছেলেকে দেখি। কিছু গুন্ডারা এসে তার উপরে আক্রমণ করে দেয়, যার কারণে ছেলেটি পাহাড়ের উপর থেকে ঝর্ণা দিয়ে নিচে পড়ে যায়। ওদিকে আমরা আমাদের এই ড্রামার হিরোইনকে দেখি এবং তার নাম জুই। জুই ওই নারিয়ানের অ্যাসিস্ট্যান্ট যাকে কেউ ঝর্ণা থেকে নিচে ফেলে দিয়েছে। বহু মিডিয়ার লোক এসে জুইকে বলে, তুমি তো নারিনের অ্যাসিস্ট্যান্ট, তুমি বলো নারিন কোথায়? তখনই ওখানে নারিনের মা চলে আসে আর জুইকে থ্রেট দিয়ে বলে, আমার ছেলে কোথায়? তবে জুই কোনো কথা না বলেই ওখান থেকে চলে যায়। এখানে আমরা আরেকটি মেয়েকে দেখি। এই মেয়েটার নাম আইস, আর সে নারিনের এক্স গার্লফ্রেন্ড। আইস নারিনের মাকে চেতানোর জন্য বলে, দেখেছেন নারিনের অ্যাসিস্ট্যান্ট জুই আপনার সাথে কথা না বলে আপনাকে অপমান করে এখান থেকে চলে গিয়েছে। নারিনের মা বলে, আমি ওই জুইকে শেষ করে দিব, দেখি ওকে কে বাঁচায়। ওকে বাঁচানোর জন্য এখানে ওর সাথে নারিনও নাই। এরপর আমরা আমাদের হিরোকে দেখি এবং তার নাম জিসান। জিসান ও নারিনের হারিয়ে যাওয়ার খবর শুনে অনেক চিন্তিত হয়, কারণ জিসান হলো নারিনের ভাই, তবে সৎ ভাই। ওদিকে জুই অফিসে চলে আসে আর তার পিছু পিছু নারিনের মা এসে রাগী গলায় বলে, নারিন কোথায়? তখন জুই বলে, আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন কেন? নারিন ঝর্ণার উপর থেকে নিচে পড়ে গিয়েছে, আমাদের সবার উচিত তাকে খোঁজা। তবে নারিনের মা আর আইস মিলে জুইকে অফিস থেকে তাড়াতে চায়, তাই বলে, তুমি তোমার জিনিসপত্র নিয়ে এখান থেকে বের হয়ে যাও। তখন জুই বলে, আমাকে জব দিছিল নারিন, নারিন ব্যতীত আমাকে কেউ বের করে দিতে পারবে না, বিশেষ করে তোমার মতো গার্লফ্রেন্ড। তোমার তো নারিনের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে, তাহলে এত উঁচু গলায় কেন কথা বলো? তখন আইস আর নারিনের মা মিলে জুইকে ধাক্কা মেরে অফিস থেকে বের করে দেয়। জুই পড়ে যাচ্ছিল, তখনই আমাদের হিরো এসে জুইকে ধরতে গেলে একে অপরের উপরে পড়ে যায়। এরপর তারা দুজন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল তারা দুজন আগে থেকেই একে অপরকে চিনে। জিসানকে দেখে তার সৎ মা খুবই রেগে যায় আর বলে, নারিন হারিয়ে গিয়েছে, এজন্য তুমি নারিনের সম্পদ লুটতে এসেছো, তাই না? জিসান বলে, নারিন আমার ভাই, আমি তার হারানোর খবর শুনে তাকে এখানে খুঁজতে এসেছি। এসবের ভিতর ওখানে পুলিশ চলে আসে আর বলে, আমরা নারিনকে ওখানে বহু খুঁজেছি, তবে পাইনি, কিন্তু কিছু জিনিস পেয়েছি, এগুলো তোমরা দেখো। জিনিসগুলো দেখে জুই বলে, এটা তো নারিনের ব্যাগ, আর নারিনের সম্পর্কে সমস্ত ডিটেলস বলতে থাকে। আর এটা শুনে জিসান কেন জানি খুবই জেলাস হয়। জুই নারিনের ব্যাপারে এত কিছু কিভাবে জানে? এরপরে নারিনের মা তার ছেলেকে খুঁজতে যাচ্ছিল, তখন পুলিশ বলে, ওখানে এখন যাওয়া যাবে না, ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওখানে গেলে বিপদে পড়বেন। জুই নিচে দাঁড়িয়ে কথা বলছিল আর জিসান জুইকে দেখছিল। তখন একটা মহিলা জিসানের সামনে বলে, জুই নারিনের সাথে রিলেশনে আছে, এজন্য তো নারিন আইসকে ব্রেকআপ করে দিয়েছে। এটা শুনে জিসান আরো বেশি জেলাস হয়। ওদিকে জুই দাঁড়িয়ে পাস্টের কথা কল্পনা করে। একদিন জুইয়ের উপর কিছু গুন্ডারা আক্রমণ করে দিয়েছিল। এটা নারিন দেখে জুইকে বাঁচাতে গেলে নারিনের উপর গুন্ডারা আক্রমণ করে দেয়। এরপর জুই যায় তাই করে নারিনকে হসপিটালে নিয়ে আসে এবং নারিনকে বাঁচায়। নারিন খুশি হয়ে জুইকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয় এবং তার নিজের বোনের মতো দেখে। এসব কথা জুই একটা জায়গায় দাঁড়িয়ে কল্পনা করছিল। তখনই ওখানে জিসান আসে আর বলে, তোমার সাথে নারিনের কি সম্পর্ক? তুমি আমার ভাই নারিনকে কিভাবে চেনো আর এখানে কতদিন ধরে আসো? জুই বলে, আর কোনো প্রশ্ন আছে? জিসান বলে, হ্যাঁ, আরো অনেক প্রশ্ন আছে। তুমি আমার সাথে এতদিন যোগাযোগ করনি কেন? এসব শুনে জুই চলে যাচ্ছিল, তবে জিসান তাকে আটকায়। জুই বলে, দেখো, আমি জানতাম না নারিন তোমার ভাই, এখানে আসার পর আমি জানতে পেরেছি। জিসান বলে, তোমাকে আমি কত খুঁজেছি, কত মেসেজও করেছি, তবে তুমি তো আমাকে ভুলে গিয়েছো। তুমি এতদিন আমার সাথে যোগাযোগ করনি কেন? এখানে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তারা আগে থেকেই একে অপরকে চেনে। যাই হোক, জিসান বলে, 7 বছর হয়ে গিয়েছে, তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখোনি। জুই বলে, এসব বাদ দাও, এখন চলো তোমার ভাই নারিনকে খুঁজতে হবে। জিসান বলে, এখন থেকে তুমি আমার সাথে থাকবা। জুই বলে, সেটা জানি না, তুমি আস্তে আস্তে সবকিছু জানতে পারবা। জিসান বলে, কি জানতে পারবো? যে তুমি আমার বড় ভাইয়ের সাথে রিলেশনে আসছো এটা? জুই বলে, তুমি এসব ফালতু কথা বলা বন্ধ করো, তুমিও বাকি লোকদের মতো না বুঝে কথা বলা শুরু করে দিয়েছো। এটা নিয়ে দুজনেই ফাইট করা শুরু করে দেয় আর ফাইট করতে করতে একে অপরের উপরে পড়ে যায়। পরে জিসান জুইকে খুবই ক্লোজে টেনে নেয়। জুই রেগে গিয়ে জিসানকে একটা থাপ্পড় মারে। জিসানও কম না, এবার সে জুইকে ধরে কিস করে নেয় আর বলে, আমি এই 7 বছর তোমাকে প্রচন্ড মিস করেছি।
জুইও কিছুটা শান্ত হয়ে যায়, মনে হয় কিসটা তার কাছে অনেক টেস্টি লাগছে। এরপর ওখানে জুইকে খুঁজতে খুঁজতে দুইটা কলিগ চলে আসে। জুইকে এমন অবস্থায় তারা দুজন দেখে নিয়েছিল, এই জন্য বলে তোমরা দুজন এখানে কি করছিলে? জুই বলে আসলে আমি জিসানকে কিভাবে গলফ খেলতে হয় এটা শিখাচ্ছিলাম। তারপর তারা দুজন একটা জরুরি কাজে চলে যায়। তখন কলিগ দুইটা বলে আমার মনে হয় না জুই আর জিসান গলফ খেলা শিখছিল। ওদিকে আইসার নারিনের মা ডুগ্গু নামের একটা আঙ্কেলকে নিয়ে যাচ্ছিল মারার জন্য। তবে তখনই জিসান আর জুই পৌঁছে যায়। ডুগ্গু নারিনের সাথে ছিল, তবে নারিনের উপর হামলা হয়েছিল তখন সে নারিনের নিকটে ছিল না। ডুগ্গু বলে সরি, আমি আপনার ছেলেকে বাঁচাতে পারিনি। এটা শুনে নারিনের মা কান্না করতে থাকে। একটু পর দেখি জুই একটা জায়গায় দাঁড়িয়ে কান্না করতে করতে বলে নারিন তুমি যেখানে আসো দোয়া করি ভালো থাকো, আমি তোমার জন্য অপেক্ষা করব যতদিন তুমি ফিরে না আসো। তার এসব কথা জিসান শুনে ফেলে আর বলে মনে হয় তুমি আমার ভাইকে অনেক ভালোবাসো। জুই বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো। এরপর তারা দুজন আঙ্কেল ডুগ্গুর সামনে গিয়েও ঝগড়া করতে থাকে। আঙ্কেল বলে তোমরা ঝগড়া না করে দুজন মিলে নারিনকে খোঁজার চেষ্টা করো। এরপর তারা দুজন বাইরে গিয়েও ঝগড়া করতে থাকে। জিসান তার হাই স্কুলের স্মৃতি মনে করে। হাই স্কুলে থাকতে তারা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। জিসান জুইকে বলে তুমি কিভাবে আমাকে ধোঁকা দিয়ে আমার ভাইকে পটিয়েছো। এটা শুনে জুই রেগে গিয়ে আবারও জিসানকে থাপ্পড় মেরে বসে। জিসান জুইকে জোর করে ধরে চুমা দিয়ে দেয় আর বলে আমাকে যতবার থাপ্পড় মারবা আমি ততবার কিস করব। এরপর জুই কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। এটা দেখে জিসানের কাছে কিছুটা খারাপ লাগে। জিসান একটা ছেলেকে ডেকে তাকে অ্যাসিস্ট্যান্ট হতে বললে ছেলেটি খুশি খুশি রাজি হয়ে যায়। পরের সিনে দেখি জুই একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিল্লিয়ে ওঠে। তখন সে অনুমান করে এখানে কেউ আছে। যখন সে সেটা চেক করতে যায় তখন আইস তার পিছন দিয়ে আক্রমণ করে দেয়। তাদের দুজনের ভিতর চুল টানাটানি শুরু হয়ে যায়। ওখানে জিসান এসে এসব দেখে পুরাই অবাক। এরপর জিসান তাদের দুজনকে থামায়। জিসান জুইকে বলে তোমার এখানে থাকা ঠিক হবে না, তুমি এখানে থাকলে তোমার উপর আক্রমণ করে দিবে, তুমি বাসায় চলে যাও। তখন জুই কল্পনা করে তারও একটা সৎ মা আছে আর সে জুইকে দেখতে পায় না। জুইয়ের বাবা মারা যাওয়ার পর জুইয়ের বাড়ি তার সৎ মা বিক্রি করে দিয়ে জুইকে বাসা থেকে বের করে দিয়েছিল। এসব কল্পনা করে জিসানকে বলে আজও আমি তোমার মনের ভিতরে আছি, তুমি এখান থেকে আমাকে চলে যেতে বলতে পারো না। জিসান তখন তাকে সোফার উপর ফেলে দিয়ে জোর করে কিস করতে থাকে। জুই তাকে এসব করতে বারবার মানা করে। এরপর জিসান উঠে বলে আমি তোমার সাথে পুরানো দিনের কথা মনে রাখতে চাই না, এটা বলে ওখান থেকে চলে যায়। এটা শুনে জুই অনেক কান্না করতে থাকে। পরের দিন নারিনের মা কোম্পানিতে একটা মিটিং ডাকে। তখনই ওখানে জিসান আসে আর তার আইডিয়া সবার সামনে শেয়ার করে। বলে এত বড় হোটেল সামলাতে গেলে সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। তখন নারিনের মা বলে তুমি এসব বলার কে, তুমি নারিনের আপন ভাই না বরং সৎ ভাই। আমি ভালোভাবেই জানি তুমি এখানে নারিনের সম্পদ লুটতে এসেছো। তখনই জিসানের আন্টি বলে ম্যাম জিসানের আইডিয়াটা ভালো, সে আমাদের হেল্প করতে চায়। এরপরও নারিনের মা জিসানকে অপমান করতে থাকে। তখন জুই বলে এই পুরা হোটেল আমার নামে লিখে দেওয়া হয়েছে এবং আমাকে এই পুরা হোটেল ম্যানেজ করার দায়িত্ব দিয়েছিল নারিন। আমার কাছে এটার প্রমাণও আছে, নারিন কন্ট্রাক্ট পেপারে নিজেই লিখে দিয়েছিল। এটা দেখে নারিনের মা খুবই রেগে যায় আর কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলে ওখান থেকে চলে যায়। জিসানের আন্টি বলে জুই একটু বেশি বলে ফেলেছে। জুই তো একটা পতিতা ছিল, নারিন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে এসব জব দিয়েছে। জিসান বলে আমার ভাই তো কোনো পাগল না, সে জুইয়ের নামে হোটেল লিখে দিয়েছে জেনে বুঝে, হয়তো এর পিছনে কোনো রহস্য আছে। তখন আন্টি বলে জুই নারিনকে ফাঁসিয়ে এসব দায়িত্ব নিয়েছে, তুমি জুইকে বিশ্বাস করো না। জিসান বলে আমি এত সহজে কাউকে বিশ্বাস করি না, জুই যদি এমনটা করে থাকে তাহলে আমি নিজেই তাকে কোম্পানি থেকে বের করে দিব। পরের সিনে জিসান জুইকে বলে তুমি কোথায় যাচ্ছ? জুই বলে মরতে যাচ্ছি, যাবা নাকি আমার সাথে মরতে? জিসান বলে এত বড় হোটেল তোমার নামে, তুমি কেন মরবা? তখন জুই 7 বছর আগের কথা কল্পনা করে, তারা দুজন রোমান্স করছিল। বর্তমানে জুই বলে লাকিলি ওই দিন আমরা ইন্টিমেট হয়েছিলাম না। আসলে তারা যখন কিস করার পর বাকিটাও করতে যাবে, ইন্টিমেট হতে যাবে, তখনই জিসানের ফোনে কল আসে। জিসান তখন জানতে পারে তার বাবা মায়ের কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। বর্তমানে জিসান বলে ওই দিন আমি সবকিছু হারিয়ে ফেলেছিলাম আর তুমি ওই দিনকে লাকি মনে করো। এখন আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই, এটা বলে রাগ করে ওখান থেকে চলে যায়। তখন জুই নিজে নিজেকে বলে আমিও ওই সময় সবকিছু হারিয়েছিলাম। আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন জুইয়ের বাবা জুইয়ের সামনে মারা গিয়েছিল। বাবার মৃত্যুর পর তার সৎমা তাকে দিয়ে চাকরানির মতো কাজ করাতো আর কাজ করার বদলে তাকে 2 বেলা বাদ দেওয়া খাবার খাইতে দিত। একদিন সে জিসানকে ফোন করতে গেলে তার সৎমা তাকে প্রচুর মারধর করে ফোনটা ছিনিয়ে নেয়। বর্তমানে জুই বলে এরপর থেকে আমি আর জিসানকে কখনো যোগাযোগ করতে পারিনি।
কারণ আমি আমার জীবনটা খুবই কঠিনভাবে কাটিয়েছি। আমাকে ফেলে দেওয়া হয়েছিল, তবে নারিন ওই সময় আমাকে নিয়ে আমার নতুন জীবন দিয়েছে। ওদিকে নারিনের মা জিসানকে বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে চোখের সামনে দেখলে আমার রাগ হয়। তখন জিসানের আন্টি বলে জিসান এখানে থাকবে, কারণ জিসানেরও সবকিছুতে অধিকার আছে। এরপর জিসানের আন্টি জিসানকে বলে, নারিন মারা গেলে এই হোটেলের মালিক তুমি, কারণ নারিনের বাবার ছোট ছেলে তুমি। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি নারিন হওয়ার পর নারিনের বাবা আরেকটি বিয়ে করে এবং তাকে বাসায় নিয়ে এসে বলে, এটা আমার ছোট বউ, সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, তাই আমি তাকে বিয়ে করে নিয়েছি, আজ থেকে সে আমাদের বাসায় থাকবে। তবে নারিনের মা সাফ মানা করে দেয়, আমি সতীনের সাথে থাকতে পারবো না। তাই নারিনের বাবা তার ছোট বউ অর্থাৎ জিসানের মাকে একটা বাড়ি কিনে ওখানে রাখে। এরপর জিসানের জন্ম হয়। তবে নারিনের মা গিয়ে তার সতীন আর তার সতীনের ছেলে মানে জিসানকে প্রায় মারধর করত। নারিন তার মাকে মারতে দিত না, বাধা দিত আর তাদের কাছে ক্ষমা চেয়ে বলতো, আমার মাকে ক্ষমা করে দিয়েন, আমি আমার মাকে বুঝাবো যেন সে আর কখনো আপনাদের সাথে এমনটা না করে। ফ্ল্যাশব্যাকের পর জিসান তার ভাইয়ের ফটো দেখছিল, তখনই পিছন থেকে তাকে কেউ আক্রমণ করে দেয়। জিসান তার সাথে ফাইট করতে থাকে, তবে পেরে ওঠে না। তখনই ওখানে জুই আসে আর সেও লোকটির সাথে ফাইট করতে থাকে। একটা পর্যায়ে লোকটি জঙ্গলের দিকে ভেগে গেলে তারা দুজন একটা রাস্তার উপর দাঁড়িয়ে লোকটিকে ফলো করছিল। তখনই একটা কার এসে তাদের দুজনকে মেরে দিবে, তার আগে তারা কোনোভাবে বেঁচে যায়। এরপর ওই কার থেকে নারিনের মা বের হয়ে বলে, আজ তোমরা দুজন বেঁচে গিয়েছো, নেক্সট টাইম সাবধানে চলবে। তখন ওখানে মিস্টার গুড্ডু চলে আসে। জিসান বলে, নারিনের মা আমাকে মারার চেষ্টা করেছিল। বাসায় ফিরলে জিসানের সৎমা বলে, তুমি এই হোটেল থেকে বের হয়ে যাও, তুমি এই হোটেল ছিনিয়ে নেওয়ার প্ল্যান করছো। জিসান বলে, এটা আমার বাবার হোটেল আর আমি এখানে আমার ভাইকে বাঁচাতে এসেছি, আর আপনি এই হোটেল ছিনিয়ে নেওয়ার প্ল্যান করছেন, আমি না। এটা শুনে নারিনের মা জিসানকে থাপ্পড় মেরে দেয়। তখনই আঙ্কেল এসে নারিনের মাকে আলাদা করে। জিসান বলে, আপনি আমাকে মারার চেষ্টা করছিলেন। তখন নারিনের মা বলে, রাস্তা গাড়ি চালানোর জন্য, কুত্তা ঘোরাঘুরি করার জন্য না, আমার গাড়ির তলে পড়ে মরলে আমি অনেক খুশি হতাম। তখন আঙ্কেল বলে, তুমি শুধু শুধু জিসানকে কথা শোনাচ্ছ। এরপরে নারিনের মা বলে, সবাই আমার ছেলেকে খুঁজে বের করো। জিসান বলে, আপনার হুকুম আমি শুনি না, আমি নিজেই নারিনকে খুঁজে বের করব। এটা বলে সবকিছু নিয়ে সে আঙ্কেলের সাথে চলে যায়। ওদিকে নারিনকে খুঁজতে জুই পৌঁছে যায় পাহাড়ের একটা হোটেলে, যেই হোটেলে নারিন এসে উঠেছিল। সে ওখানে একটা লোককে দেখে নারিন মনে করে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো? তুমি জানো তুমি ওখানে না থাকাতে কত সমস্যা চলছে? তবে ওটা নারিন না, বরং জিসান ছিল। জিসান বলে, তুমি কোন দিক থেকে দেখে আমাকে নারিন মনে করছো? জুই বলে, তুমি নারিনের ক্যাপ কেন পরছো? তখন আমরা জানতে পারি জুই নারিনকে ওই ক্যাপটি গিফট করছিল। ওদিকে আন্টি গুড্ডু আঙ্কেলকে বলে, আমার মনে হচ্ছে এই সম্পদের জন্য কেউ নারিন আর জিসান দুই ভাইকে মারতে চাচ্ছে, আর এটা আমাদের ভিতর থেকে কেউ হবে। এদিকে জুই বলে, এটা আমার রুম, তুমি এখান থেকে বের হও। এটা বলে তার জিনিসপত্র প্যাক করছিল। তখন জিসান তার কাছে একটা গান দেখে বলে, তোমার কাছে গান কেন? আর তার কাছ থেকে জোর করে গানটা ছিনিয়ে নিতে চাচ্ছিল। জুই বলে, এটা নারিন আমাকে দিচ্ছিল আমার সেফটির জন্য, যাতে করে আমি নিজের জীবন বাঁচাতে পারি। এরপর জুই রাগ করে জিসানকে থাপ্পড় মেরে দেয়। জিসানও জুইকে ধরে কিস করে দেয়। পুনরায় জুই জিসানকে থাপ্পড় মারে। এবার জিসান জুইকে ধরে উপরে তুলে কিস করা শুরু করে দেয়। এটাতে জুইয়ের ফিলিংস উঠে তার হাত থেকে গান পড়ে যায়। জিসান গানটা নিয়ে দূরে সরে যায় আর বলে, আমি যেটা চাই সেটা আদায় করে নি। এরপর তারা দুজন দুজনের মতো একা একা নারিনকে খুঁজতে বের হয়ে পড়ে। ঘন জঙ্গলের ভিতর জিসান কাউকে দেখতে পায় আর তাকে বলে, একটা ছেলেকে দেখেছেন এখানে? লোকটি আজীব ভাবে বলে, এখানে বহু লোক আসে, কাকে খুঁজতেছো তার ফটো দেখাও। তখন জিসান লক্ষ্য করে এখানে লোকটির কাছে তার ফটো ফেলানো আছে। জিসান বুঝতে পারে তাকে এখানে কেউ মারার জন্য কন্ট্যাক্ট করেছে। তখনই জিসানের উপর কিছু গুন্ডারা এসে আক্রমণ করে দেয়। জিসান তাদের সাথে ফাইট করা শুরু করে দেয়। যখন সে পেরে উঠছিল না, তখন সে জুয়ের ওই গানটা দিয়ে ফায়ার করলে সব গুন্ডারা ভেগে যায়। জিসান তখন মনে মনে বলে, গানটা তো আমার কাছে, জানি না জুয়ের কি অবস্থা। ওদিকে জুইকেও গুন্ডারা মারার জন্য পিছু লাগছিল, তাই জুই একটা জায়গায় পালিয়ে থাকে। তখন জিসান তাকে ফোন করলে ফোন বেজে ওঠে। জুই ফোনটা রিসিভ করে বলে, এরা আমাকে মেরে ফেলবে। জিসান বলে, তোমার লোকেশনটা শেয়ার করো। ফোন কাটতেই একটা কিলার এসে জুইয়ের মাথায় বন্দুক রাখে। যখনই লোকটা ফায়ার করতে যাবে তখনই জিসান এসে জুইকে বাঁচায় আর লোকটির কাছ থেকে ওই গানটাও নিয়ে নেয়। ওদিকে নারিনের মা জুই আর জিসানের উপর ব্ল্যাক ম্যাজিক করে। তাদের ফটোর উপর একটা স্টোন রেখে বলে, আমার ছেলেকে খোঁজার পর তোমরা মারা যাবে। তবে আন্টি এসব ব্ল্যাক ম্যাজিকের কথা বিশ্বাসই করে না, হাসতে থাকে। আন্টির মেয়ে রেইন বলে, জুই আর জিসান জঙ্গলের ভিতর গিয়েছে, যদি ওদের কিছু হয়ে যায়। ওদিকে জঙ্গলে জিসান জুইকে জোর করে কোলে তুলে নেয়। এরপর তাকে একটা সাইডে নিয়ে একটা গাছে হেলান দিয়ে বসিয়ে দেয়। পরে এসে দেখে জুই ঘুমিয়ে গিয়েছে। এরপর সে জুইয়ের ব্যাগের ভিতর ব্যান্ডেজ খুঁজতে থাকে
আর ব্যাগের ভিতরে একটা গুপ্তধন দেখে বলে এ তো এখানে সংসার বসাতে এসেছে। জিসান জুইয়ের কাছে গিয়ে আস্তে করে তার কাটা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তখনই জুইয়ের ঘুম ভেঙে যায় আর জিসানকে গুন্ডা ভেবে মারে এক ঘুষি। পরে বলে ও এটা তুমি, আমি ভাবছি গুন্ডারা আমাকে কিডন্যাপ করতে এসেছে। এরপর জুই উঠে রুমাল দিয়ে জিসানের চোখে আদর করে দেয়। জিসান বলে আমি ঠিক আছি। জুই তার মাথার ব্যান্ডেজ দেখে অনেক খুশি হয়। জুই জিসানকে বলে তোমার কাছে বড় একটা গান আছে, এবার আমার গানটা ফিরিয়ে দাও, আমি তোমাকে গুলি করতে চাই। জিসান বলে কোথায় শুট করবা, বুকে নাকি? জুই তখন তার নিচের দিকে দেখিয়ে বলে তোমার অরিজিনাল গানে শুট করব। আর হ্যাঁ, আমার টার্গেট কিন্তু কখনো মিস হয় না। জিসান তাকে গান না দিয়েই সামনেই চলে যায় আর এটা দেখে জুই হাসতে থাকে। জুই বলে এদিকে যেতে হবে। জিসান জুইকে কোলে তুলে নিয়ে বলে এই রাস্তা দিয়ে যেতে হবে। একটু দূরে যাওয়ার পর জিসান বলে তুমি নড়াচড়া করছো না কেন, ঘুমিয়ে গিয়েছো নাকি? জুই বলে আমি এনজয় করছি, কারণ আমার কষ্ট করে হাঁটা লাগছে না। জিসান জুইকে ফেলে দিয়ে বলে তুমি আগের থেকে অনেক ভারী হয়ে গিয়েছো, স্কুল লাইফে তুমি অনেক হালকা ছিলে। জুই বলে আগের থেকে আমার সবকিছু বড় হয়ে গিয়েছে না, এজন্য। জিসান বলে কই দেখি কেমন বড় হয়েছে। এটা শুনে জুই নিজেকে কভার করে। জিসান বলে কভার করছো কেন, আমি দেখছি নাকি? এরপর তারা দুজন গল্প করতে করতে নারিনকে খুঁজতে থাকে। একটু পর জুই বলে আমার খুবই চাপছে। জিসান বলে 1 নম্বর নাকি 2 নম্বর? জুই বলে ফাজিল কোথাকার। এটা বলে সে আড়ালে দৌড়ে যায় আর জিসান দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করে। ওদিকে শহরে আমরা ডুগ্গু আঙ্কেলকে দেখি। সে এই ড্রামার মাস্টার মাইন্ড। এখানে আমরা তার আসল রূপ দেখতে পাই। সে একটা গুন্ডাকে বলে জুই আর জিসানকে শেষ করছো নাকি এখনো বেঁচে আছে। লোকটি বলে আমার লোক তাদের পিছু করছে, খুব তাড়াতাড়ি তাদেরকে শেষ করে দিবে। ওদিকে জুই ফিরে আসার সময় 2টা লোক তাকে ধরে ফেলে। জুই ভয়ে চিল্লাতে থাকে। যখনই তারা জুইকে শুট করতে যাবে তখনই ওখানে জিসান পৌঁছে যায়। তবে আরেকটি লোক জিসানকে মারতে শুরু করে দেয়। তখনই এই সুযোগে জুই ব্যাগ থেকে গান বের করে একটা লোকের পায়ে শুট করে দেয়। জিসান ওই লোকটিকে বহু পিটানি দিয়ে দুজন ওখান থেকে ভেগে যায়। এরপর রাত্রে হাঁটার সময় জুইয়ের পা মচকে গেলে জিসান তাকে কোলে তুলে নেয়। যখন তারা একটা জায়গায় বিশ্রাম নিয়ে গল্প করছিল তখন তারা অনুভব করে জঙ্গলের ভিতর কেউ আসে। জুই ভয়ে জিসানের উপরে শুয়ে পড়ে। জিসান বলে হয়তো কোনো প্রাণী এখান দিয়ে গিয়েছে। এরপর তারা দুজন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরের সিনে দেখি জিসান একটা জায়গায় দাঁড়িয়ে বলে ভাই আমি তোমাকে মরতে দিব না, আমি তোমার জান বাঁচাবো যেমন ভাবে তুমি আমাকে বাঁচিয়েছিলে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জিসান তার সৎ মায়ের অত্যাচার সহ্য না করতে পেরে শহর ছেড়ে চলে যাচ্ছিল। তবে নারিন তাকে যেতে মানা করে, বলে তুমি আমার সাথে থেকো। এরপরও জিসান চলে যায়। নারিন জিসানকে খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে দেখে কিছু গুন্ডারা তাকে মারছে। এরপর নারিন আর জিসান মিলে গুন্ডাদের সাথে ফাইট করে। একটা গুন্ডা জিসানকে চাকু মারতে যাবে তখনই মাঝে নারিন এসে জিসানের জান বাঁচায়। বর্তমানে জিসান বলে আমি তোমাকে এভাবে মরতে দিব না, আর যতদিন তোমাকে না পাই ততদিন আমি তোমার গার্লফ্রেন্ড জুইয়ের কেয়ার রাখবো। জুই এসে বলে একা একা কি বলছো এখানে দাঁড়িয়ে? জিসান বলে আমি চাই তুমি সর্বদা খুশি থাকো, কারণ তুমি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড। জুই বলে আমি খুশি আছি, আমার উপরে এত দয়া দেখানো লাগবে না। যাওয়ার সময় জুই পড়ে যাচ্ছিল, তবে জিসান তাকে ধরে ফেলে। জুই বলে আমাকে ছাড়ো, আমি নিজের কেয়ার নিজে রাখতে পারি। এটা বলে একটু সামনে গিয়েই ধপ্পাস করে পড়ে যায়। এটা দেখে জিসান হাসতে থাকে আর বলে তুমি নাকি নিজের কেয়ার নিজে রাখতে পারো। এরপর জুই ধাক্কা মেরে জিসানকে পানিতে ফেলে দেয় আর হাসতে থাকে। জিসান পানি থেকে উঠে জুইকে পানির ভিতরে নিয়ে যায় এবং দুজনই মজা মাস্তি করতে থাকে। পরের সিনে দেখি জিসান জুইকে বলে আমি টেন্ট লাগাচ্ছি, তুমি কাপড় চেঞ্জ করে নাও, না হয় তোমার ঠান্ডা লাগবে। রাত্রে জিসান বাইরে বসেছিল আর জুই টেন্টের ভিতর ঘুমাচ্ছিল। তবে বাইরে বেচারা মশার অত্যাচারে জুইয়ের টেন্টের ভিতর ঢুকে পড়ে। জুইয়ের পেট বের করা ছিল, পেট দেখলে পাপ হবে এজন্য পেটটা জামা দিয়ে ঢাকতে যায়। তখনই জুইয়ের ঘুম ভেঙে যায় আর জিসানকে কেলাতে শুরু করে। জিসান বলে আমি তোমার পেট ঢেকে দিয়েছিলাম, আমি নির্দোষ। বাইরে খুবই মশা, তাই আমি ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে পড়ছিলাম, আমার ভুল হয়েছে, আমি আবারও বাইরে চলে যাচ্ছি। জুই বলে বাইরে যেতে হবে না, তুমি এখানে ঘুমাও। জুইয়ের ঘুম ভাঙলে সে জিসানকে ভেতরে না পেয়ে গান নিয়ে বাইরে যায় আর দেখে একটা লোক জিসানকে বন্দি করে রাখছে। জুই ফায়ার করে লোকটিকে মেরে জিসানকে বাঁচায়। জিসান বলে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। জুই বলে 7 বছর ধরে আমি তোমার জন্য ওয়েট করছি, তোমাকে এভাবে মরতে দিব না। এটা বলে জিসানকে কিস করতে যায়। তখনই জিসান জুইকে কাছে আসতে দেখলে তাকে ঘুম থেকে জাগায় আর বলে তুমি স্বপ্নে কাকে কিস করছিলে? আমার ভাইকে, তাই না? জুই বলে হ্যাঁ, তোমার ভাইকে কিস করছিলাম, আর কিছু বলার আছে? এটা বলে বাইরে চলে যায়। জিসান নিজেকে থাপ্পড় মেরে বলে আমি গাধার মতো কথা বলে দিয়েছি। ওদিকে পাহাড়ের ওই হোটেলে নারিনের মা পৌঁছে যায় নারিনকে খুঁজতে। আর এদিকে তো জিসান আর জুই ফাজলামি করেই যাচ্ছিল। একটু পর জুই বসে পড়লে জিসান বলে কি হয়েছে? জুই বলে আমার মস্কে যাওয়া জায়গায় ব্যথা করছে। জিসান জুইকে কোলে তুলে নিয়ে পাশে নিয়ে যায় আর তার পায়ে স্প্রে করে দিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়।
এরপর সে একটু দূরে দাঁড়িয়ে জুইকে দেখতে থাকে। তখনই জুই ওই ঘন জঙ্গলের ভিতরে একটা লোককে দেখে জিসানকে ইশারা করে। এরপর জুন আর জিসান ওই লোকটির পিছু করে, যেখানে ওই লোকটির সাথে জিসানের ফাইট হয়। একটা পর্যায়ে লোকটি ওখান থেকে ভেগে যায়। জুই বলে ওই লোকটি নিরানের জামা পরে আছে, হয়তো লোকটি জানে নিরান কোথায় আছে। তখনই ওখানে গুন্ডাদের লিডার পৌঁছে যায় জুই আর জিসানকে শেষ করতে। বারবার গুলি চালালে জিসানের হাতে গিয়ে একটা গুলি লাগে। এরপর তারা দুজন ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। একটু পর আঙ্কেল গুন্ডাকে কল করে বলে শেষ করে দিয়েছে ওদের দুজনকে। গুন্ডা বলে তারা দুজন না, বরং তারা তিনজন। তৃতীয় ব্যক্তির কাপড় হুবহু নিরানের মতো। গুড্ডু বলে এটা কিভাবে সম্ভব, আমি তো নিজের হাতে নিরানকে মেরে গর্তের ভিতর ফেলে দিয়েছিলাম। যাই হোক, তুমি তিনজনকে শেষ করে দাও। এখানে ওরা জানতে পারে নিরানকে গুড্ডু আঙ্কেলই মারছিল এবং লোকদের দিয়ে তাকে কবর দিয়েছিল। ওদিকে দেখি জুই জিসানের ক্ষত স্থানে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। জিসান বলে আমার ভয় লাগছে, আমি যদি মারা যাই তাহলে তোমাকে কে খেয়াল রাখবে। জুই বলে এত ছোট আঘাতে কেউ মরে নাকি? জিসান বলে আমি মুভিতে দেখেছিলাম গুলি লোকটির ভিতরে যায় না, এরপরও লোকটি মারা যায়। পরের সিনে দেখি জিসান আর জুই হাঁটতে হাঁটতে একটা ছোট ঘর দেখতে পায়। ওখানে তারা ওই লোকটিকে পায় যে নিরানের কাপড় পরে আছে। লোকটির সাথে পুনরায় জুই আর জিসানের ফাইট হয়। জিসান লোকটিকে বলে আমরা তোমাকে আঘাত করতে চাই না, তুমি শুধু বলো আমার ভাই কোথায়, এই জামা তুমি কিভাবে পেয়েছো। তখনই গুন্ডাদের লিডার ওখানে পৌঁছে যায়। যখনই তাদের গুলি করতে যাবে তখনই রেস্কিউ টিম ওখানে পৌঁছে যায়। এটা দেখে গুন্ডা ওখান থেকে পালিয়ে যায়। শহরে দেখি গুড্ডু আঙ্কেল জঙ্গলে আসছিল। তখন আইস আর রেন বলে আমরাও আপনার সাথে নিরানকে খুঁজতে যাব। ওদিকে ওই লোকটি সবার সামনে বলে এই কাপড়টি আমি একটা লোকের বডি থেকে খুলে নিয়েছিলাম। যখন আমি তার জামাটা খুলে নিয়েছিলাম তখন তার হালকা হালকা নিঃশ্বাস চলছিল। এরপর আমি আর কিছু জানি না। পরে লোকটি সবাইকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে সে নিরানের বডি দেখেছিল, কিন্তু ওখানে এসে তারা কিছুই দেখতে পায় না, শুধুমাত্র ব্লাড দেখতে পায়। পুলিশ জুই আর জিসানকে বলে তোমরা দুজন অসুস্থ হয়ে পড়েছো, তোমরা দুজন বাসায় চলে যাও। ওদিকে আমরা সবাইকে জঙ্গলের কাছে দেখি, ওখানে আঙ্কেল সবার সাথে মিলে নিরানকে খুঁজতে চায়। আসলে কেউ তো জানে না যে তাদের গুড্ডু আঙ্কেলই এই কাজটি করেছে। এরপর জিসান আর জুই ফিরে যায় আর হসপিটালে অ্যাডমিট হয়। জিসান ভাবতে থাকে আমার ভাই এখনো মরেনি, আমি তাকে খুঁজে বের করবই। ওপাশে হসপিটালে জুইয়ের রুমে নারিনের মা আসে আর জুইকে একটা পেপার দিয়ে বলে এটাতে সাইন করো। আরো বলে তুমি সব সম্পদ লিখে দিয়ে এখান থেকে রিজাইন করে চলে যাও। জুই বলে নিরান ফিরে না আসা পর্যন্ত আমি সাইন করতে পারবো না। এরপর নারিনের মা আর তার অ্যাসিস্ট্যান্ট মিলে জোর করে জুইকে দিয়ে সাইন করাতে যায়। জিসান এসে বলে আমাদের অবস্থা তো দেখেন, আমরা নিরানকে জান দিয়ে খুঁজেছি, এরপরও আপনি আমাদের সাথে এমন করছেন কেন? নিরানের মা বলে তোমরা দুজন কিভাবে বেঁচে ফিরেছো, আমার ছেলে কেন বাঁচেনি? এরপর সে জুইকে মারতে যায় কিন্তু সবাই তাকে আটকায়। নারিনের মা ছেলে হারানোর শোকে ইমার্জেন্সি ওয়ার্ডে চলে যায়। ওদিকে গুড্ডু বলে নারিনের মা ইমার্জেন্সি ওয়ার্ডে মারা যাবে, এখন আমাদের জুই আর জিসানকে শেষ করে দিতে হবে, তাহলে সমস্ত সম্পদের মালিক হব আমি একাই। এরপর তারা রাত্রে জঙ্গলের ভিতর ওই জায়গায় খুঁজে দেখে, তবে নিরানের বডি ওখানে পায় না। গুড্ডু বলে তাহলে নিরান এখনো জীবিত আছে, তাকে খুঁজে বের করো এবং শেষ করে দাও। পরের দিন নিরানের লয়ার আসে আর বলে নিরান হারিয়ে যাওয়ার আগে আমাকে একটা পেপার দিয়েছিল, এখানে বলা হয়েছে আমি যদি মারা যাই তাহলে সমস্ত সম্পদ তিনজনের নামে হবে। প্রথম আমার মা, দ্বিতীয় আমার ভাই জিসান, আর তৃতীয় আমার অ্যাসিস্ট্যান্ট জুইয়ের নামে। তখন নারিনের মা খুবই রেগে যায় আর জুইকে বলে তুমি সাইন করে এখান থেকে চলে যাও। তখন লয়ার বলে এখানে স্পষ্টভাবে লেখা আছে জুইকে কেউ সাইন করাতে জোর করতে পারবে না। এটা শুনে নারিনের মা আরো বেশি রেগে যায়। এরপর লয়ার জুইকে একটা লেটার দিয়ে বলে নিরান এটা তোমার জন্য দিয়েছে। তাকে লেটারটা দিতে জিসান দেখে নেয়। সম্পদ 3 ভাগের কথা শুনে গুড্ডু খুবই রেগে যায় আর প্রথমে জুইকে মারার প্ল্যান করে। তার ওয়াশরুমে পানি ছেড়ে ওই পানিতে কারেন্ট লাগিয়ে রাখে। রাত্রে জুই বাসায় ফিরে ওই লেটারটি পড়তে যায়। তখনই সে ওয়াশরুমে পানির শব্দ শুনে ওইদিকে যায়। আর যখনই সে ওয়াশরুমের পানিতে পা রাখে তখনই তার শক লাগে। তবে সঠিক সময় ওখানে জিসান পৌঁছে যায় এবং তাকে বাঁচিয়ে নেয়। জিসানেরও শক লেগেছিল, এজন্য সেও বেহুশ হয়ে যায়। একটু পর জিসানের হুশ আসলে জুইকে ওঠায়। জুই বলে তুমি এখানে এত রাত্রে আমার রুমে কেন এসেছো? জিসান তখন দৌড় দিয়ে নিরানের দেওয়া লেটারটা পড়তে যায় আর জুই তাকে ধরে ফেলে। জুই বলে নিরান ওটা আমাকে দিয়েছে, তুমি কেন পড়বা? এরপর জুই জিসানের পিছনে লাথি মারতে গেলে জিসান তার পা ধরে ফেলে। জিসান যখন জুইয়ের ভবিষ্যৎ উকি মেরে দেখতে যায় তখন জুই তাকে একটা থাপ্পড় মেরে দেয়। এরপর জিসান জুইকে ধরে কিস করতে থাকে।
জুই বলে তুমি লেটার পড়তে চাইলে পড়তে পারো, এটা বলে ভিতরে চলে যায়। জিসান লেটার ওপেন করে। লেটারে লেখা ছিল আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে তুমি আমার ছোট ভাই জিসানকে সাথে নিয়ে কাজ করবা। এটা দেখে জিসান অনেকটা খুশি হয়ে যায়, সাথে ইমোশনাল হয়ে যায়। এরপর জিসান কাজ করছিল আর জুই তাকে দেখে স্মাইল করতে থাকে। রাত্রে জুই জিসানের জন্য খাবার নিয়ে আসে আর জিসান নিজের হাতে জুইকে খাবার খাওয়ায় দেয়। ডিনারের পর তারা দুজন হট হয়ে যায় আর একে অপরকে কিস করতে থাকে। তাদের দুজনের টান টান উত্তেজনা চলছিল। তখন জিসানের হাত ফিস্টপে লাগে, তাই জিসান তার হাত টি শার্টে মুছে পুনরায় কিস করতে যায়। তবে জুই উঠে দূরে সরে যায় আর বলে আগে সাফ করে আসো। পরের সিনে জুই জিসানের ফেস সাফ করে দেয় আর বলে তোমার শার্ট খোলো। জিসান তার শার্ট খুলে বলে এখন কি করতে হবে বলো। তখন জুই তার কোমরে একটা চিমটি কেটে ওখান থেকে দৌড় দেয় আর জিসান তাকে ধরার চেষ্টা করে। ভাগতে ভাগতে জুই ওখানে পড়ে যায়। জিসান বলে ব্যথা লাগেনি তো? জুই বলে না আমি ঠিক আছি। এটা দেখে জিসান হাসতে থাকে। পরের দিন জিসান জুইকে বলে তুমি আমাকে এখনো বলনি তুমি 7 বছর ধরে আমার সাথে কেন কন্ট্যাক্ট করনি। জুই বলে আমি তোমাকে সব বলতে পারবো না, এটা আমার ফ্যামিলি ম্যাটার। জিসান তাকে জড়িয়ে ধরে বলে আচ্ছা তুমি সত্যিটা বলো, আমি কিছুই মনে করব না। জুই বলে 7 বছর আগে আমার বাবার মৃত্যু হয়েছিল। এরপর আমার সৎ মা আমার উপর টর্চার করা শুরু করে দিয়েছিল। দিনরাত আমাকে দিয়ে কাজ করাতো আর বাদ দেওয়া খাবার খাইতে দিত। আমি তোমাকে বহুবার কল করতে গিয়েছি, তবে আমার সৎ মা আমাকে প্রচুর মারধর করতো আর ফোনটা নিয়ে নিত। এজন্য আমি তোমার সাথে কখনো কন্ট্যাক্ট করতে পারিনি। একদিন আমি বাসা থেকে পালিয়ে আসি আর তোমার ভাইয়ের কারের সামনে এসে পড়ি। ওই দিন তোমার ভাই নারিন আমাকে বাঁচায় আর আমাকে নতুন জীবন দেয়। একদিন অফিসে তোমার ভাই তোমার ফটো দেখিয়ে বলে এটা আমার ছোট ভাই। আমি ওই দিন অনেকটা শকড হয়ে গিয়েছিলাম এবং ওই দিন থেকে ডিসাইড করি আমি এখানে থেকে তোমার জন্য ওয়েট করব। আর 7 বছর পর আমি তোমাকে পেয়েছি। আর যদি নারিন থাকতো তাহলে সে খুবই খুশি হতো। জিসান বলে আমার ভাই আমাকে ছোটকাল থেকে অনেক বেশি ভালোবাসে, আমি আমার ভাইকে খুঁজে বের করব। পরের দিন জিসান ব্যাংককে যায় একটা বন্ধুর সাথে দেখা করতে। জুইকে বলে তুমি সাবধানে থেকো, আমি খুব শীঘ্রই ফিরে আসব। পরের সিনে দেখি জিসান ব্যাংককে তার বন্ধুর সাথে দেখা করে। তার বন্ধু এক সিআইডি অফিসার। জিসান তার ফ্যামিলি প্রবলেমের কথা বললে তখন তার বন্ধু বলে আমি তোর সাথে যাব, ওখানে গিয়ে খুনিকে বের করব। 2 দিন পর জুই একটা কাজ সেরে বাসায় ফিরছিল, তখন জিসানের সাথে তার দেখা হয়। জুই বলে তুমি ব্যাংককে কাজে গিয়েছিলে, সেটা হয়েছে? জিসান বলে হ্যাঁ, আমি আমার এক বন্ধুকে আনতে গিয়েছিলাম, সে আমাদেরকে হেল্প করবে, এতক্ষণে সে চলে এসেছে। ওদিকে আমরা জিসানের বন্ধু লিনকে দেখি সে গল্ফ খেলছিল। তখন সে বল খুঁজতে গিয়ে জিসানের ফুফাতো বোন রেইনকে কান্না করতে দেখে মনে করে তার মনে হয় বল লাগছে, তাই সে রেইনকে কোলে তুলে নেয় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। রেইন বলে আমাকে ছাড়ো, আমার বল লাগেনি, আমার মা আমাকে বকা দিয়েছে। এটা বলে সে বল তুলে লিনকে মারতে থাকে। লিন বলে একটুর জন্য এত রাগ? প্রথম দেখাতে জিসানের বন্ধু লিন রেইনকে ভালোবেসে ফেলে। এরপর লিন জিসানকে একটা ভিডিও পাঠিয়ে বলে তোমার ভাইয়ের গুম হওয়ার পিছনে তোমার আন্টি অর্থাৎ রেইনের মায়ের হাত থাকতে পারে। এটা দেখে জুই আর জিসান দুজনই অবাক হয়ে যায়। রাতে জুই জিসানের জন্য ডিনারে নিয়ে আসে। তখন জিসান পেট ব্যথার বাহানা করলে জুই ভয় পেয়ে যায় আর বলে তোমার কোথায় ব্যথা করছে। তখন জিসান হেসে দেয় আর জুই এটা দেখে জিসানকে মারতে থাকে। ওদিকে আমরা জিসানের আন্টিকে দেখি সে প্রায় টাকা চুরি করতো, এজন্য সে ভয়ে আছে। তখনই ওখানে রেইন এসে বলে মা তুমি গুড্ডু আঙ্কেলের সাথে কাজ করছো কেন? আমার কাছে গুড্ডু আঙ্কেলকে সুবিধার মনে হয় না। তখনই রেইনের মা বলে তুমি একটা ইউজলেস মেয়ে, তোমাকে দিয়ে কোনো হেল্প হয় না, তোমাকে জন্ম দেওয়াটাই আমার সব থেকে বড় ভুল ছিল। রেইন বলে আমি জানি আপনি ক্যাশ থেকে কত টাকা চুরি করেন, সেগুলো আমি কাউকে বলিনি, এর বেশি আমি আপনাকে হেল্প করতে পারবো না। তখন তার মা বলে আমাকে হেল্প না করতে পারলে কোথাও যেয়ে মরতে পারো না। এটা শুনে রেইনের অনেক খারাপ লাগে, এজন্য সে বাইরে বসে কান্না করছিল। লিন তাকে কান্না করতে দেখে, তবে তার কাছে যাওয়ার সাহস পায় না। ওদিকে জুই গোসল দিয়ে আসার সময় পড়ে যায়। জিসান বলে কি হয়েছে, তোমার দরজা খোলো। জুই দরজা খুলতে গেলে তার টাওয়াল খুলে যায়, তাই সে পা দিয়ে দরজা আটকে রাখে। তবে জিসান জোর করে ভিতরে আসে। জুই তখন জিসানের চোখ আটকাতে গেলে তার পরন টাওয়ালও খুলে নিচে পড়ে যায়। জিসান তখন জুয়ের সবকিছু দেখে ফেলে। জুই রাগ করে তার চোখে গুঁতা মেরে ওখান থেকে ভেগে যায়। পরের দিন দেখি রেইন কান্না করতে করতে লিনের সাথে কথা বলে। তখন লিন তাকে বুঝায় আর তাকে হাসানোর ট্রাই করে। রেইন হেসে দেয়। তখন লিন বলে তোমার ইনোসেন্ট ফেসের হাসিটা অনেক বেশি কিউট। এরপর তার চোখের পানি মুছে দেয় এবং একে অপরের দিকে এক নজরে দেখতে থাকে। হয়তো তারা দুজন একে অপরকে ভালোবেসে ফেলেছে। আচ্ছা ডিয়ার, তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। ওদিকে নারিনের মাকে কেউ খবর দেয় নারিনকে জঙ্গলে পাওয়া গিয়েছে এবং জঙ্গলে কোথায় আছে সেই
ঠিকানাও দেওয়া হয়। নারিনের মা তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওই জঙ্গলের দিকে রওনা দেয়। একটু পর সেম খবর জুইকেও দেওয়া হয় এবং জুইও নারিনকে খুঁজতে জঙ্গলের দিকে রওনা দেয়। ওদিকে নারিনের মা আর অ্যাসিস্ট্যান্ট জঙ্গলে পৌঁছে গিয়েছে। আসলে গুড্ডু এসব প্ল্যান বানিয়েছে নারিনের মাকে খতম করার জন্য। সে মিথ্যা বলে নারিনের মাকে এখানে নিয়ে এসেছে। ওদিকে জুইও ওখানে পৌঁছে যায় আর নারিনের মায়ের গাড়ি দেখে তাকে খুঁজতে থাকে। জিসানকে রেইন ফোন করে বলে জুই আর নারিনের মা জঙ্গলে গিয়েছে নারিনকে খুঁজতে। এটা শুনে জিসান অনেক পেরেশান হয়ে যায় আর সে জঙ্গলের দিকে রওনা দেয়। নারিনের মা দুইটা লোককে দেখে বলে এই ছেলেটাকে কোথাও দেখেছেন? তখনই ওই দুইটা লোক গান বের করে জিসানের মা আর অ্যাসিস্ট্যান্টের উপর গুলি মারতে থাকে। গুলির আওয়াজ শুনে ওখানে জুই পৌঁছে যায় আর ওই দুইটা লোকের সাথে ফাইট করে। এরপর জিসানের মাকে নিয়ে ওখান থেকে পালাতে থাকে। তবে অ্যাসিস্ট্যান্ট অন্যদিকে ছুটে যায় আর একটা গাড়ি দেখে হেল্প চায়। গাড়ি থেকে গুড্ডু আঙ্কেল বের হয় আর অ্যাসিস্ট্যান্টকে গুলি মেরে শেষ করে দেয়। ওদিকে জঙ্গলের ভিতর জিসানের মা জুইকে মারতে থাকে আর বলে তুই এসব গুন্ডা নিয়ে আমাকে মারার প্ল্যান করছিস তাই না? জুই বলে আমাকে কেউ বলেছিল জঙ্গলে নারিনকে পাওয়া গিয়েছে তাই আমি এখানে এসেছিলাম। তখনই দুইটা গুন্ডা নারিনের মা আর জুইকে ধরে ফেলে এবং তাদের কাছে টাকা চায়। নারিনের মা বলে টাকা তো গাড়ির ভিতরে রাখা। এটা বলে গাড়ির ভিতরে গিয়ে জুইকে একা ফেলে পালাতে যায়। তখনই গুন্ডারা গাড়ির চাকায় গুলি করে পাংচার করে দেয়। এরপর যখন নারিনের মা গাড়ি থেকে বের হয় তখন লোকটি নারিনের মাকে মারতে থাকে। জুই নারিনের মাকে বাঁচানোর জন্য ফাইট করতে থাকে। যখনই সে নারিনকে মারতে যায় তখনই ওখানে লিন আর জিসান পৌঁছে যায় এবং ওই দুইটি লোকের উপরে ফায়ার করে। একটা লোক নারিনের মাকে শুট করে আর নারিনের মায়ের গুলি লেগে যায়। এরপর ওই দুইটা লোক তাদের গাড়ি নিয়ে ভেগে যায়। দ্রুত তারা নারিনের মাকে হসপিটালে অ্যাডমিট করে। এদিকে আন্টি যখন শুনে নারিনের মায়ের গুলি লেগেছে তখন সে এটা শুনে খুবই খুশি হয়। জুই জিসানকে বলে আজ তুমি ওখানে না গেলে হয়তো আমরা দুজনই বাঁচতাম না। জিসান জুইকে জড়িয়ে ধরে বলে তুমি একা একা গিয়েছিলে কেন, আমাকে সাথে নিয়ে যেতে। তখনই ডক্টর এসে বলে নারিনের মায়ের অপারেশন সাকসেস হয়েছে তবে এখনো তার জ্ঞান ফেরেনি। পরের দিন নারিনের মায়ের জ্ঞান ফিরলে জুই আর জিসান তাকে দেখতে যায়। নারিনের মা জিসানকে দেখে নারিন মনে করে তার হাত ধরে বলে বাবা তুমি এতদিন কোথায় ছিলে? আরো বলে আমি যদি আমার ছেলের হাত ছেড়ে দিই তাহলে আমাকে ছেড়ে আবারও চলে যাবে। জিসান সবকিছু ভুলে তার সৎ মায়ের হাতে কিস করে তাকে ঘুম পড়িয়ে দেয়। বাইরে এসে জিসান জুইকে বলে আমার সৎ মা আমার সাথে এবং আমার মায়ের সাথে খুবই বাজে বিহেভ করতো, আমি তাকে খেয়াল রাখতে পারবো না। জুই তাকে বোঝায় বলে দেখো আমি সবকিছু জানি, নারিন তো তার আশেপাশে নাই, তুমিও তাকে ছেড়ে দিলে তাকে কে কেয়ার করবে। রাত্রে নারিনের মা নারিনকে দেখে উঠে চলে যাচ্ছিল তবে নার্সরা বলে ওখানে তো কেউ নাই আর তাকে শান্ত করায়। এরপর জিসানের কাছে তার বন্ধু লিন আসে আর বলে এই কেসের ইনভেস্টিগেশন আমাকেই করতে হবে, কারণ আমার মনে হচ্ছে পুলিশ ও গুড্ডুর সাথে মিলে সবাইকে মারার প্ল্যান করছে। ওখানে রেইন ছিল। রেইন শকড হয়ে বলে তুমি আমাকে বলেছিলে তুমি একটা ডক্টর, ডক্টর থেকে তুমি পুলিশ হয়ে গেলে কবে? লিন তার কথার অ্যান্সার দিতে পারে না। রেইন বলে তুমি আমার সাথে মিথ্যা বলছো কেন? লিন বলে সরি আমি কোনো ডক্টর না, আমি সিআইডি অফিসার, আর হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। রেইন তাকে মারতে থাকে। লিন বলে আমি তোমার ভাই নারিনকে খুঁজতে জিসানকে হেল্প করছি। এটা শুনে রেইন কিছুটা শান্ত হয়। এরপর আমরা দেখি রেইনের মা মানে জিসানের আন্টি কোম্পানির ম্যানেজারকে মেরে দেয় যাতে সে কোম্পানি থেকে যে টাকা চুরি করেছে সেটা জানতে না পারে। পরে সবাই যখন জানতে পারে ম্যানেজারকে মেরে ফেলা হয়েছে তখন সবাই অনেক শকড হয়। রাত্রে জিসান জুইয়ের বাসায় কাউকে দেখে তবে কাছে গিয়ে কাউকে পায় না। জুই বলে কি হয়েছে? জিসান বলে আমার মনে হলো আমি তোমার বাসায় নারিনকে দেখলাম। পরের দিন নারিনের মা হসপিটাল থেকে ডিসচার্জ হয় আর জিসান এবং জুইকে বলে আজ থেকে তোমরা দুজন আমার কেয়ার রাখবে। জিসান বলে বাট আমরা কেন? তখন তার সৎ মা বলে কেন আমাকে খেয়াল রাখা যাবে না? না চাইতেও জিসান রাজি হয় এবং তার সৎ মাকে ভিতরে নিয়ে আসে। তখন তার মা বলে এখন আমি নিজেই হেঁটে যাব এবং হাঁটতে গেলে সে পড়ে যেতে লাগলে জিসান তাকে ধরে ফেলে আর তাকে কোলে তুলে ভিতরে নিয়ে যায়। জিসান যখন চলে যাচ্ছিল তখন তার সৎ মা বলে আমি এক কাপ চা খাবো। এটা শুনে জিসান চা বানাতে যায়। পরে নারিনের মা যখন ম্যানেজারের মৃত্যুর কথা শুনে তখন অনেকটা শকড হয় আর বলে এটা আমাদের ভিতর থেকে কেউ করছে। জিসানও বলে আমারও সেটাই মনে হচ্ছে। নারিনের মা বলে আমার উপরে আক্রমণ হয়েছে, তোমাদের দুজনের উপরে আক্রমণ হয়েছে, মোটামুটি সবার উপরে আক্রমণ হয়েছে তবে দুজনের উপরে কোনো আক্রমণ হয়নি। একজন হলো গুড্ডু আর একজন হলো রেইনের মা। আমার মনে হয় এসবের পিছনে তাদের দুজনেরই হাত আছে। রাত্রে নারিনের মা নারিনকে মিস করতে করতে ঘুমিয়ে যায়। আমরা দেখি তখনই ওখানে নারিন আসে এবং তার মায়ের গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে লাইট অফ করে দেয়। ওই সময় নারিনের মায়ের ঘুম ভেঙে যায় আর সে নারিনকে দেখতে পায়। তবে সে মনে করে এটা আমার কল্পনা।
তবে নারিন এসে বলে, মা এটা তোমার কোনো কল্পনা না, এটা সত্যি আমি। তখন তার মায়ের শরীরে যেন নতুন করে জান ফিরে আসে এবং তাকে জড়িয়ে ধরে বলে, বাবা তোমার সাথে এসব কে করেছে আমাকে বলো। নারিন বলে, এখন না, সঠিক সময় আসলে আমি তোমাকে সব বলবো, না হয় লোকটি আমাদের সবাইকে মেরে দিবে আর আমার কথা অন্য কাউকে বলবে না। পরের দিন সকালে নারিন জুইকে আসতে দেখে আলমারির ভিতরে লুকিয়ে পড়ে। তখন জুই আলমারি বন্ধ হতে দেখে ওদিকে এগিয়ে যায়। নারিনের মা চলে আসে আর বলে, আজ তোমার জন্য খাবার অর্ডার করেছে। পরে জুইয়ের সন্দেহ হয় বাসায় মনে হয় কেউ আছে। পরের দিনে সবাই নারিনের মাকে চেক আপ করানোর জন্য হসপিটালে নিয়ে যাচ্ছিল। তখন জুই জিসানকে ঘরের চাবি দিয়ে বলে, আমার মনে হয় ঘরের ভিতর কেউ আছে, তুমি একটু চেক করে দেখো। সবাই চলে গেলে জিসান বাসায় ঢুকে এবং সে কাউকে দেখতে পায়। একটু পর নারিন পিছন থেকে তার কাঁধে হাত রাখে। জিসান নারিনকে দেখে শকডের সাথে সারপ্রাইজড হয়। এরপর নারিন বলে, গুড্ডু আঙ্কেল আমাকে মেরে ফেলার চেষ্টা করছিল, সে আমাকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিল। যখন আমি ওখান থেকে বেঁচে গিয়েছিলাম তখন সে আমার গলা চেপে নিঃশ্বাস বন্ধ করে দিয়েছিল। এরপর মারা গিয়েছি এটা মনে করে আমাকে মাটিতে পুঁতে রেখেছিল। মাটির তলে আমার খুবই কষ্ট হয়েছিল, আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। আমি অনেক কষ্টে মাটির নিচ থেকে বের হই এবং কিছু দূরে গিয়ে অজ্ঞান হয়ে যায়। জিসান এসব শুনে তার ভাইকে জড়িয়ে ধরে। ততক্ষণে নারিনের মা বাসায় চলে আসে আর বলে, তোমরা দুজন তাহলে দেখা করে নিয়েছো? এরপর সে উপরে উঠে মনে মনে বলে, আমি তাদের দুই ভাইকে আলাদা করতে কত কিছু করেছি, জিসানকে কত দূরসাই করেছি, তাকে কত গালিও দিয়েছি, এরপরও তারা দুই ভাই একে অপরকে কতটা ভালোবাসে। জিসানের সাথে আমি অনেক বড় অন্যায় করেছি এটা ভেবে সে খুবই কান্না করতে থাকে। নারিন বলে, আমি তোমাকে আর জুইকে একসাথে দেখে খুবই খুশি, তুমি অনেক লাকি জুইয়ের মতো একটা ভালো মেয়ে পেয়ে। জিসান বলে, তুমি জুইকে হেল্প করেছিলে, এজন্য আমি জুইয়ের সাথে পুনরায় এক হতে পেরেছি। এর মধ্যে ওখানে জুই চলে আসে এবং নারিনকে দেখে সে থমকে যায়। এরপর জুই খুবই কান্না করতে শুরু করে আর বলে, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে ভাই? নারিন জুইকে জড়িয়ে ধরে আর জুই কান্না করে যায়। এরপর গুড্ডু এক অ্যাসিস্ট্যান্টকে মারতে যায় কারণ সে সবকিছু জেনে গিয়েছিল। তখনই ওখানে জিসান আর জুই চলে আসে আর বলে, এটার ভিতর তোমার সমস্ত এভিডেন্স আছে। একটু পর ওখানে সবাই চলে আসে আর সাথে পুলিশও। গুড্ডু অ্যাসিস্ট্যান্টকে ছেড়ে জুইকে জিম্মি করে নিয়ে ওখান থেকে ভেগে যায়। ওদিকে রেইনের মা একটা ছেলেকে টাকা আর গান দিয়ে বলে জিসানকে আর গুড্ডুকে খতম করে দিতে। যখন সে জিসানকে মারতে যায় তখন জিসান তাকে ধরে ফেলে। ওদিকে গুড্ডু আর গুন্ডা জুইকে মারতে এগোয়। তখনই ওখানে জিসান এসে জুইকে বাঁচিয়ে নেয়। এরপর গুন্ডাদের লিডারের সে শুট করতে গেলে পুলিশটাকে ক্রসফায়ার দিয়ে দেয়। একটু পর আন্টির কাছে ওই ছেলেটি ফিরে যায় যাকে সে নারিন আর জিসানকে মারতে পাঠিয়েছিল। নারিন এসে বলে, তুমি আমার আন্টি হয়ে আমাকে মারার প্ল্যান করছো? আর পুলিশ এসে বলে, তুমি ম্যানেজারকে মেরেছিলে, তার সব এভিডেন্স আমাদের কাছে আছে। এটা শুনে আন্টি ওখান থেকে ভাগতে থাকে। তখনই তার সামনে গুড্ডু চলে আসে, আন্টি গুড্ডুর পায়ে শুট করে দেয় আর গুড্ডু আন্টিকে শুট করে ওখানে শেষ করে দেয়। তখনই ওখানে লিনও পৌঁছে যায় এবং গুড্ডুকে এনকাউন্টার করে দেয়। রেইন তার মাকে মরতে দেখে খুবই কান্না করতে থাকে। এটা দেখে সবাই অনেক আপসেট হয়ে যায়। পরের সিনে দেখি জিসানের সৎ মা জিসানকে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দিও, আজ থেকে আমি তোমার আপন মায়ের মতো ভালোবাসবো। ওদিকে রেইন তার মাকে হারিয়ে কান্না করছিল। লিন তাকে বোঝায়, বলে তোমার পাশে সবাই আছে, জিসান আর নারিন তো তোমার আপন ভাইয়ের মতো, আর আমি তো আছি, তোমাকে সারা জীবন আপন করে নিব। 2 দিন পরের সিন দেখি জিসান জুইকে বিয়ের জন্য প্রপোজ করে। জুইও সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেয়। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। আর এই হ্যাপি মুভমেন্টের ভিতর দিয়ে আমাদের আজকের এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়। তো ডিয়ার, তোমাদের কমেন্টের কথা মনে আছে তো? তুমি এই বছরের শীতকালে মোট কতদিন গোসল করনি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু প্রত্যেক দিন করেছি, কারণ আমি তো বসে বসে কাজ করি। আমার কিন্তু গোসল না করলে পেট গরম হয়ে মাথা গরম হয়ে সবকিছু মনে করো একদম উল্টাপাল্টা হয়ে যায়। যদি এভাবে বসে বসে কাজ না করতাম তাহলে হয়তো 2-1 দিন মার যেতে পারতো। তো ডিয়ার, সবাই কমেন্ট করে দিও, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। এমনই বহু রোমান্টিক ড্রামার লিস্ট আমার কাছে আছে, এক এক করে সমস্ত ড্রামা তোমাদের দেখাবো। তোমরা যেন সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলে যেও না। তো ডিয়ার, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।